কলম্বোয় 5 রানের ব্যবধানে পড়ল বাংলাদেশের 7 উইকেট, 77 রানের হারে টাইগারদের মাথা হেট। বাংলাদেশ ফুটবলে হলো ইতিহাস রচনা। 2026 এশিয়ান কাপের মূল পর্বে বাংলার বাঘিনীরা। প্রবাসী ফুটবলারদের ট্রায়াল নিয়ে ব্যাপক জলঘোলা, চূড়ান্ত তালিকা নিয়ে অভিভাবকদের মাঝে অনিশ্চয়তা। ভূমিকম্পের কবলে বাংলাদেশের ব্যাটাররা 5 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় মিরাজ শান্তরা। কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে আসালাঙ্কার সেঞ্চুরিতে 244 রান তোলে স্বাগতিকরা। টার্গেটে নেমে তানজিদ তামিম আর জাকেরের 50 বাদে বাকিরা ছিলেন যাওয়া আসার মিছিলে। 167 রানে অল আউট বাংলাদেশ, 77 রানের জয় শ্রীলঙ্কার। 100 রানে 105 রানে 7, চোখের পলকেই পতন, দ্রুত পতন, অবিশ্বাস্য, অকল্পনীয় এমন লজ্জার রেকর্ড গড়া টাইগারদের পক্ষেই সম্ভব। অনেকেই হয়তো ভেবেছিল 245 রানের টার্গেটে আরামসেই পৌঁছে যাবে বাঘেরা। কে জানতো সন্ধ্যার পরে কলম্বোর প্রেমাদাসে হবে বড় রকমের ভূমিকম্প। লঙ্কান স্পিনারদের ঘূর্ণিতে চোখে সর্ষে ফুল দেখেছে লিটন, হৃদয়, মিরাজ, তামিমরা। তাসের ঘরের মতো ভেঙে গেছে বাংলার ব্যাটিং অর্ডার। 3টা দৃষ্টিনন্দন 4, অভিষিক্ত পারভেজ ইমন আনলাকি 13-এ কাটা। নাজমুল শান্তকে নিয়ে ফুল ফ্লুয়েন্টে আরেক ওপেনার তানজিদ তামিম, দুজনার 71 রানের জুটি। ছোট তামিমের ব্যাটে ক্যারিয়ারে 4 নম্বর 50। 100 রানের বেলায় শান্তর রান আউটে মোমেন্টাম হারায় বাংলাদেশ। ওডিআই দলে প্রত্যাবর্তনটা সুখকর হয়নি লিটন দাসের। হাসারাঙ্গার আঙ্গুল বুঝতে ব্যর্থ, 4 বলে ডাক। একই পরিণতি কাপ্তান মেহেদী মিরাজেরও। 62 করে উইকেট বিলিয়ে এসেছেন তানজিদ তামিম। আরেক যুব বিশ্বকাপ জয়ী তাহিদ হৃদয়ের ব্যাটে কেবল 1 রান। লঙ্কান স্পিন বিষে নীল হয়েছেন তানজিম সাকিব, তাসকিন আহমেদও। যেন একটা কাল বৈশাখী ঝড় বয়ে গেল। পঞ্চপাণ্ডব এখন স্মৃতির পাতায়। নয়া কাপ্তান, নতুন উদ্যমে ছুটবে লাল সবুজের বাংলা। ভক্তদের তেমনই প্রত্যাশা। টস হারা বাংলাদেশ ম্যাচের শুরুতেই কন্ট্রোলে। গতি, সুইং আর সিমের মেলা বসিয়ে ফ্লাইং মুডে। চতুর্থ ওভারেই পাথুম নিসাঙ্কাকে টাটা বাই বাই তানজিম সাকিবের। লঙ্কায় তাসকিন যেন বনে গেলেন ঋতিক রোশন। ইঞ্জুরি কাটিয়ে 3 মাস পর লাল সবুজ জার্সিতে ফিরেই পাওয়ার প্লেতে জোড়া আঘাত। মাদুস্কা আর কামিন্দুকে বোকা বানিয়ে নাচের ভঙ্গিতে 29 রানে 3 উইকেট খুইয়ে ব্যাকফুটে শ্রীলঙ্কা। চতুর্থ উইকেটে আসালঙ্কা আর কুশলের 60 রানের জুটি। অভিষিক্ত তানভীরের আরমারে ব্রেক থ্রু মেলে বাংলাদেশের। বাহাতির স্পিন ধাঁধা বুঝতে ব্যর্থ, বিষণ্ণ, বিরক্ত কুশল মেন্ডিস। চাপে ভেঙে পড়েননি দলনেতা মিরাজ। অকেশনাল স্পিনার শান্তকে এনে চমক দেখালেন। বন্ধুর আস্থার প্রতিদান দিলেন নেতৃত্ব হারানো নাজমুল শান্ত। শরীরের ভাষা, উদযাপন বলে দেয় টিম বাংলাদেশ সুখী পরিবার। শুরুতে 2, শেষে 2। কামব্যাক ম্যাচে তাসকিনের 4 উইকেট, তানজিম সাকিবের দখলে 3খানা। যদিও এক পাশ আগলে রেখে শতক হাঁকিয়ে লঙ্কান ইনিংসের হিরো চারিথ আসালঙ্কা। 4-6, 6-4-এ 106 স্বাগতিক কাপ্তানের উইলোতে। 4 বল বাকি থাকতেই 244 রানে প্যাকেট হয় শ্রীলঙ্কা। ফ্লাডলাইটের নিচে 245 রানের মাঝারি টার্গেটও পাহাড়ের রূপ নিয়েছে। চলতি বছরে 3 ফরম্যাট মিলিয়ে 10ম হার। টাইগারদের আত্মবিশ্বাস তলানিতে। ব্যাটসম্যানদের চরম ব্যর্থতার দিনে তাসকিনের দুর্দান্ত কামব্যাক। প্রায় 3.5 মাস পর মাঠে ফিরে 4 উইকেট শিকার। তাসকিন বুঝিয়ে দিলেন কেন তিনি পেস ডিপার্টমেন্টের লিডার। যদিও দিন শেষে তার এই পারফরমেন্স মিলিয়ে গেছে টাইগারদের বাজে হারে। শ্রীলঙ্কার কলম্বো থেকে ম্যাচের আগে হাসি মুখে মাঠে এসেছিলেন। মাঠে এসে সেই হাসিটাই ধরে রেখেছেন তাসকিন আহমেদ। কি দুর্দান্ত কামব্যাক তাসকিন আহমেদ। তাসকিন যেন ফিরে আসলেন, দেখলেন আর জয় করলেন। ফিরে এসেই 10টা ওভার বল করেছেন, 47 রান দিয়ে 4টা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন লঙ্কানদের, যেখানে কিনা আবার 37টা ডট বলও আদায় করেছেন। কি দারুণ, কি নিয়ন্ত্রিত বোলিং। তাসকিন দেখিয়ে দিয়েছেন তিনি কেন আসলে পেস বোলিং ডিপার্টমেন্টের লিডার বাংলাদেশ ক্রিকেট দলের। তাসকিনের ফিরে আসা এতটা সহজ ছিল না। প্রায় 3.5 মাস পর তিনি ফিরেছেন, ফিরে আসার লড়াই করেছেন, এর মাঝে বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করেছেন। কিন্তু ফিরে এসেই একজন পেস বোলারের জন্য এতটা ভালো পারফর্ম করা খুব একটা সহজ কাজ নয়। এই কলম্বোতেই শন্টে তার সঙ্গে তাসকিন আহমেদের দেখা হয়েছিল। প্রথম দিনের অনুশীলনেই তাসকিনকে দেখা গেছে 8টা ওভার টানা বল করতে, এবং সেখানে এই পেস বোলিং কোচ তার যেই গোড়ালির সমস্যাটা সেটা নিয়ে কাজ করেছেন।
দেখিয়ে দিয়েছেন যে গোড়ালির সমস্যা থেকে আসলে কিভাবে রক্ষা করে নিজেকে মাঠে বলটা করতে হবে। হাত দিয়ে নিজে আসলে গোড়ালিতে দেখিয়ে দিচ্ছিলেন যে গোড়ালির কোন জায়গাটা ফেলতে হবে, কিভাবে আসলে ঠিক এই ধরনের ইনজুরি থেকে বাঁচা যায়। ঠিক গুরুর কাছ থেকে যা শিখেছেন ম্যাচে এসে তাসকিন আহমেদ সেটাই করতে পেরেছেন। তাসকিন ঘাম ঝরিয়েছেন। তাসকিন সবসময় বলেন তার কাছে ইচ্ছে শক্তি আর কঠোর পরিশ্রম এই দুটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাসকিন এই দুটোর মাধ্যমেই সবসময় সাফল্য পেয়ে থাকেন। তো বিশ্বাস আর হার্ডওয়ার্ক থাকলে যে কোনো কিছুই জয় করা সম্ভব। ইনজুরিতে এর আগে অনেক বাড়ি পড়েছেন, বাট তাসকিন আহমেদ কিন্তু দেখিয়ে দিলেন আরও একবার ইনজুরি থেকে কিভাবে ফিরে আসতে হয়, ইনজুরি থেকে ফেরার লড়াই আসলে কিভাবে জিতে যেতে হয়। বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাস 2026 এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে 2-1 গোলে হারানোর পর বাহরাইন তুর্কমেনিস্তান ম্যাচ ড্র হওয়ায় অস্ট্রেলিয়ায় মূল পর্ব নিশ্চিত হয়েছে ঋতুপর্ণাদের। বাংলাদেশের ঐতিহাসিক দিনের বিস্তারিত। সেলিব্রেশন পার্টি ফুল অন ইয়াঙ্গুনে বাংলাদেশের ইতিহাস রচনা। ফিফা র্যাঙ্কিং এ 73 ধাপে এগিয়ে থাকা মায়ানমারকে ধরাশায়ী করলো বাংলার বাঘিনীরা। ঋতুপর্ণা মনিকাদের হুঙ্কার চেয়ে চেয়ে দেখলো ইয়াঙ্গুনের হাজার হাজার দর্শক, দেখলো লাল সবুজের দাপট। ইয়াঙ্গুনের এই ম্যাচ বাংলাদেশের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ। যে এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য 11 বছরের অপেক্ষা, মায়ানমারকে হারাতে পারলেই সেই স্বপ্নের পথে হবে এক ধাপ এগিয়ে যাওয়া। কিন্তু কাজটা কি এতটাই সহজ? কোথায় মায়ানমারের র্যাঙ্কিং 55 আর বাংলাদেশের 128? তবে পরিসংখ্যান আর মাঠের খেলা যে ভিন্ন, এই নতুন বাংলাদেশ অদম্য। ম্যাচ শুরু হতেই পিটার বাটলার তা বুঝিয়ে দিলেন। তার মাস্টার প্ল্যানে খেলা নিয়ে গেলেন শুধু মায়ানমারের অর্ধে। মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক অ্যাটাকে মায়ানমারকে কাঁপাতে থাকেন ঋতুপর্ণা, শামসুন্নাহারা। মায়ানমারের বিকল্প থেকে যায় শুধুই কাউন্টার অ্যাটাক, যেখানে আফিদা শিউলিরা দ্রুত নিচে নেমে সেই অ্যাটাকও ভেস্তে দেন। 18 মিনিটে আসে সেই মহেন্দ্র খন। টি বক্সের বাইরে থেকে ফ্রি কিকে শট নিতে এগিয়ে আসেন ঋতুপর্ণা। প্রথম দফায় হিউম্যান শিল্ডে বল লেগে ফেরত আসলেও নেক্সট শটটাই জোরালোভাবে নেন এই ফরওয়ার্ড। ফলাফল সেই বুলেট শটে লক্ষ্য ভেদ করে বাংলাদেশের গোল। বিপিএলের জন্য স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগে আগামী সপ্তাহে টেন্ডার দেবে বিসিবি। সেপ্টেম্বরে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে অক্টোবরে হতে পারে প্লেয়ার্স ড্রাফট। স্বচ্ছ প্রক্রিয়ায় সবকিছু নতুন করে শুরুর কথা বলেছেন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান মাহবুব আনাম। 3 দিনের কর্মশালা শেষে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামের সাথে কিউরেটরদের ফটো সেশন। অস্ট্রেলিয়ান কিউরেটর টমি লাম্পস্টেন হাতে কলমে শিখিয়েছেন বাংলাদেশিদের। অন্যান্য পেশা যেভাবে শিক্ষিত সমাজ থেকে আসছে সেইভাবে কিউরেটরশিপে ওরকম আসেনি কেউ। এই মাসে শেষ হচ্ছে গামিনী ডিসিলভার চুক্তির মেয়াদ। সম্পূর্ণ দেশি সক্ষমতায় ভরসা রাখলেও একজন বিদেশি ট্রেনার নিয়োগ দেবে ক্রিকেট বোর্ড। সে একজন হতে পারেন গামিনীও। আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা আমরা এখনো খুঁজছি সেটা হচ্ছে একটা ট্রেনি কিউরেটর। এ ধরনের যদি একজনকে পেয়ে যাই তাহলে আর আমরা অন্য কোনো বিদেশিকে বিসিবিতে রাখবো। ভারত নয়, এশিয়া কাপ হবে আরব আমিরাতে। আসর শুরু 5 আর শেষ 21 সেপ্টেম্বর। গ্রুপ পর্বে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ লড়াই 7 সেপ্টেম্বর। সম্ভাব্য তারিখ দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। 6 দেশ 13 ম্যাচ 17 দিন এশিয়ান ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসর। শঙ্কার মেঘ কেটে যাবার খবর আগেই মিলেছিল। এবার সম্ভাব্য সূচিও ঘোষণা করে দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। তবে ভারতে নয়, পুরো টুর্নামেন্ট হবে আরব আমিরাতে। বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম ওয়ানডেতে 245 রানে শ্রীলঙ্কার দেয়া টার্গেটে নেমে বাংলাদেশ অল আউট 167 রানে।